আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্থির তড়িৎ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সিকিউ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। চলো আমরা শুরু করব আজকের টপিক। বলা হচ্ছে প্রথম যে সিকিউটা আছে, দেখা যাচ্ছে চিত্রটি লক্ষ্য করো, ইলেকট্রনের চার্জ দেওয়া আছে 1.6 × 10⁻19 কুলম্ব। তারপর এই যে গোলকটা দেখতে পাচ্ছ, এই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 0.3 সেন্টিমিটার, সরি 3 সেন্টিমিটার, এটার দেওয়া আছে 4 সেন্টিমিটার। এই যে এখান থেকে এখানের যে ডিস্টেন্সটা, এখান থেকে এখানের যে ডিস্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 মিটার। তার মানে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের যে দূরত্বটা সেটা কি হবে, ডি ধরো কিংবা আর ধরো, তোমাদের ইচ্ছা, তুমি আরো ধরতে পারো। আর সমান হচ্ছে 3 সেন্টিমিটার, 3কে 100 দিয়ে ভাগ করতে হবে, প্লাস 4 মিটার, প্লাস হচ্ছে 4 সেন্টিমিটার, 4কে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এখন সবাই কিন্তু এখানে মিটারে চলে গেল। তো এখানে কি হবে, 0.03 প্লাস হচ্ছে 4 প্লাস 0.04, তো 4.07 মিটার পাওয়া যাচ্ছে। আমরা আর পেলাম। তো এখানে একটা চার্জ আছে -10 কুলম্ব, আর এখানে চার্জ আছে +31 কুলম্ব। এই স্যার, আমি আজকে ক্লাসে কোনো ক্যালকুলেশন করব না, আমি একদম সিম্পলিফাই করে রাখবো, তোমরা সলভ করবে জিনিসগুলো, ঠিক আছে? এখন আমার যে প্রশ্নটা বলছে, এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে তা নির্ণয় করো। স্যার, এ বস্তুতে চার্জ হচ্ছে -10 কুলম্ব। স্যার, আমরা জানি কিউ সমান হচ্ছে NE। স্যার, এই পার্টটা কোত্থেকে আসছে জানো? এটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন একটা টপিক আছে, সেখানে লেখা আছে যে কোন একটি বস্তুতে আধানের পরিমাণ হচ্ছে কিউ হলে এন হচ্ছে ওখানে আধা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর ই হচ্ছে চার্জ। ইলেকট্রন হলে ইলেকট্রনের চার্জ, প্রোটন হলে প্রোটনের চার্জ। তাহলে আমরা এই ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন আছে বের করতে চাই, তো এন সমান আমরা লিখতে পারবো Q/E। এখানে কিউ এর জায়গা আছে -10, আর ই হচ্ছে আমরা জানি ইলেকট্রনের চার্জকে আমরা মাইনাস ধরি 1.6 × 10⁻19। সো কয়টা ইলেকট্রন আছে সেটা এখান থেকে বেরিয়ে আসবে। আমি আশা রাখবো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। চলো আমরা পরের যে প্রশ্নটা সেটা একটু দেখবো। স্যার, এটা আরেকটা সুইট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এটা একটু মনোযোগ দিয়ে পড়লে আশা রাখছি এই টাইপস এর ম্যাথ সব তোমরা পারবে ইনশাআল্লাহ। এবার আমাকে বলা হচ্ছে এ ও বি গোলকদ্বয় স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে? বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও। মানে এখানে দুইটা আহিত বস্তু দেখতে পাচ্ছ, একটা হচ্ছে -10 কুলম্ব আর একটা হচ্ছে +31 কুলম্ব। তোমাকে বলা হচ্ছে এই দুইটাকে যদি টাচ করাও, টাচ করানোর পরে তাদেরকে যদি আগের জায়গায় রেখে দাও, তখন তাদের মধ্যে যে বল ক্রিয়াশীল থাকবে সেটা, এখন যে বলটা ক্রিয়াশীল আছে সেটা, তাদের মধ্যে যে কতটুকু পার্থক্য আছে সেটা বের করো। তো চলো স্যার, আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো। ক্যালকুলেশন কিন্তু তোমরাই করবা, আমি ক্যালকুলেশন করবো না। প্রথমত, এই দুইটা বস্তুর যে কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্বটা সেটা কিন্তু আমরা বের করতে পারবো, অলরেডি বের করে নিয়েছি, যেটা হচ্ছে আর সমান হচ্ছে 4.07। আগের স্লাইডে তোমরা একটু দেখে নিবা, আমি করে নিয়েছিলাম। তার মানে এখান থেকে এখানে দূরত্ব আমরা পেয়েছি 4.07 মিটার। ক্যালকুলেশন যদি ভুল হয় একটু দেখে নিও, যদি ভুল হয় ভুল হলো। এবার এই দুইটার মধ্যে যে বল ক্রিয়া করবে, অবশ্যই এটা হচ্ছে আকর্ষণধর্মী, কারণ একটা মাইনাস একটা প্লাস। সো চলো, এখানে যে বলটা কাজ করছে এটা হচ্ছে F1 সমান হচ্ছে C × Q1। Q1 মানে হচ্ছে 10 আর Q2 মানে হচ্ছে 31। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4.07 স্কয়ার। কোথেকে পেয়েছি এই এতটুকু দূরত্বটা? এটা এই পাশে দিয়েছি, এটা মনে করে না যে এদিক থেকে। স্যার, আসলে এদিকে 3 সেন্টিমিটার হলে এদিকেও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ হিসেবে কাজ করেছে। তো এখন তোমরা সি এর মান জানো, 9 × 10⁹ আমরা বসাইলাম, আর এদিকে হচ্ছে 310, দুইটা গুণ করলে নিচে হচ্ছে 4.07 স্কয়ার। আমরা আপাতত এই দুইটা বস্তুর মধ্যে যে বল কাজ করছে সেটা আমরা পেয়ে গেছি। এবার আসো আসল টুইস্টে। চলো, এবার বলছে দুইটাকে এতক্ষণ আমরা টাচ করাই নাই, কিন্তু এখন নরমালি যে বলে কাজ করছে সেটাই হচ্ছে F1। আমার বাচ্চারা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এবার আমার কথা হচ্ছে এই দুইটাকে আমি টাচ করাবো, টাচ করানোর পর আগের জায়গায় রাখবো, মানে 4.07। দেখো, এ ও বি গোলক দিকে স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিতে হবে, মানে 4.07 মিটার দূরে রাখতে হবে, একই জায়গায় রাখতে হবে। তখন তাদের মধ্যে যে বলটা কাজ করবে সেটার সাথে এটার পার্থক্য কি সেটাই বের করতে হবে। চলো, আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ লেসন দিই।
যদি মাথায় রাখো তাহলে উপকার পাবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে মনে রাখবে দুইটা বস্তুকে যদি টাচ করাও তাহলে তাদের বিভব সমান হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে এ এর বিভব আর বি এর বিভব সমান হয়ে যাবে। ক্লিয়ার? তা আমি মনে করছি দুইটাকে যখন টাচ করাবো তখন এটার চার্জ হয়ে যাবে Q1 আর এটার চার্জ Q1 প্রাইম, এটার চার্জ হয়ে যাবে Q2 প্রাইম। ঠিক আছে, দুইটার চার্জ এতটা আমি ভাবলাম। তোমরা নিশ্চয়ই জানো তো এই যে একটা গোলকের ক্ষেত্রে বিভবের সূত্র কি? গোলকের ক্ষেত্রে বিভবের সূত্র তোমরা জানো C/Q/, এখানে Q মানে Q1 প্রাইম, নিচে R মানে তার ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। তো আপাতত আমি সেন্টিমিটারই রাখছি, এটাকে 3 সেন্টিমিটার রাখছি 3 সেন্টিমিটার। আর এটা হচ্ছে তোমরা চাইলে মিটারে নিতে পারো, এটা কোনো অসুবিধা নাই। আর এটা হচ্ছে C ইন্টু ওই গোলকের চার্জ Q2 প্রাইম, নিচে হচ্ছে 4 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। তোমরা জানো যে C/Q/R, এটা জানো তোমরা। এই দুটাকে টাচ করার পর প্রত্যেকে Q1, এটা Q1 প্রাইম চার্জ লাভ করেছে আমি ভাবছি, আর ওইটা হচ্ছে Q2 প্রাইম চার্জ লাভ করেছে। এবার এই দুইটা চলে গেল, এই দুইটা যদি চলে যায় তাহলে আমাদের এখানে কি লেখা যাবে? আমি Q1 প্রাইমটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে একটু নিচে নিয়ে আসলাম Q2 প্রাইম, আর এটা উপরে চলে যাক 3/4। ঠিক আছে, এবার তুমি দুই পাশে 1 যোগ করো, যদি 1 যোগ করো Q1 প্রাইম, নিচে হচ্ছে Q2 প্রাইম, এটাকে +1 দাও, এটাকে 3/4 +1 দাও। ওকে, তো এখন আমরা যদি চাই এটাকে কি লিখতে পারবো? Q2 প্রাইম যদি লসাগু হয়ে যায় এটাকে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম লেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে 4 যদি লসাগু হয় 3 + 4 লেখা যাচ্ছে। আমি আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তো এখানে কোথায় লেখা যায় চলো আমরা কোথায় লিখবো, এদিকে একটু ছোট করে একটা জায়গা নিয়ে নেই লেখার জন্য। স্যার এই পাশে আমি লিখছি, এই পাশটাতে একটু লিখছি, দেখো এই লাইনটা, এটার পরের লাইন আমি এখানে লিখছি। স্যার দেখো Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম, নিচে দেখো Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম, নিচে হচ্ছে Q2 প্রাইম, আর এদিকে হচ্ছে 3 + 4/4, তাই না? দেখো এখানে যে ব্যাপারটা লেখা যাচ্ছে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম, নিচে হচ্ছে Q2 প্রাইম সমান উপরে 7, নিচে হচ্ছে 4। আচ্ছা, চার্জ এখানে নষ্ট হয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না, তাই না? তো দুইটা মিলে নতুন একটা চার্জ তৈরি করেছে, তো এদের যোগফল হচ্ছে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। তো চলো এই যে মানটা এই দুইটা মিলে কত আসে সেই জিনিসটা আমরা একটু দেখব। তো এখন তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এই দুইটা যোগ করা হয়েছে, তুমি দেখো এই দুইটাকে যোগ করো, কত হলো? 31 আর +10 -10 যোগ করলে 21 হয়। কারণ হচ্ছে এই দুইটাকে যখন তুমি টাচ করিয়েছো তখন কি হলো? তখন এটা আর এটা যোগ হয়ে গেছে। এটা আর এটা যদি যোগ হয়ে যায় তাহলে দেখো +31 আর -10 যোগ করলে 21। তো এখন এদেরকে যদি আলাদা করো তো দুইটার চার্জ মিলে তো এই দুইটার যোগফলের সমান হবে, তাই না? এই জন্য Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম এটার জায়গায় 31 প্লাস -10টা যদি করো তাহলে তুমি কি পাচ্ছ? তুমি এখানে এই জায়গাটাতে এই পয়েন্টটাতে 21 পাচ্ছ, অর্থাৎ 31 থেকে 10 চলে গেল, আর নিচে তুমি পাচ্ছ Q2 প্রাইম আর এদিকে 7/4 পাচ্ছ। তার মানে আমি পেয়েছি 21/Q2 প্রাইম সমান 7/4। আমি এখানে লিখছি এটা 21/Q2 প্রাইম সমান হচ্ছে 7/4, তাই না? 7/4 পাচ্ছি, এই যে 7/4। তো এখান থেকে আমি Q2 প্রাইমের মানটা বের করতে পারবো। তাহলে Q2 প্রাইমের মান যদি বের করো 7 Q2 প্রাইম সমান হচ্ছে 4 × 21। তাহলে আমরা এখান থেকে Q2 প্রাইম সমান লিখতে পারবো 4 × 21/7।
তাহলে এটা কাটলে কত থাকছে 3, তার মানে Q2 প্রাইম সমান আমি পাচ্ছি 12। ওকে, তো Q2 প্রাইম সমান আমরা 12 পেয়েছি। এবার আমার টার্গেট হচ্ছে Q1 প্রাইম বের করা, কারণ আমরা কিছুক্ষণ আগেই লিখলাম Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম সমান হচ্ছে 12। তো এক্ষেত্রে Q1 প্রাইম সমান হচ্ছে 21 দুইটা মিলে 21 পেয়েছি। তো এক্ষেত্রে Q1 প্রাইম সমান 21 মাইনাস Q2 প্রাইম, এটা লেখা যাচ্ছে। তো Q1 প্রাইম সমান 21 মাইনাস 12। তো Q1 প্রাইম সমান লেখা যাচ্ছে 12 থেকে 21 চলে গেলে 9 থাকে, তাই না? তো এই যে আমরা এটা পেয়ে গেলাম। এবার তাদের মধ্যে যে বলটা কাজ করছে F2, এদের মধ্যে সেটা কি হবে C ইন্টু Q1 প্রাইম ইন্টু Q2 প্রাইম, নিচে মধ্যবর্তী দূরত্ব ওই সেম থাকবে 4.07, যেটা আগে বের করেছে স্কোয়ার। তো দেখো স্বাভাবিকভাবে এটাও পজিটিভ চার্জ হয়ে গেল, এটাও পজিটিভ চার্জ হয়ে গেল। আগে কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ আকর্ষণ ছিল, এখন দুইটাই পজিটিভ, সো এখানে বিকর্ষণ হবে। সো আগের চার্জটা ছিল আকর্ষণধর্মী, এখন চার্জটা হয়ে গেল বিকর্ষণধর্মী। এখন যে বলটা হয়ে গেল সেটা বিকর্ষণধর্মী, নাম্বার 1। সো এখানে মানটা বসাও, এখানে Q2 এর জায়গায় 12 বসাও, Q1 এর জায়গায় 9 বসাও, C এর জায়গায় 9 ইন্টু 10⁹ বসাও, তাহলে তুমি টাচ করার পরে তাদের মধ্যকার বলটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক একইভাবে আমি তোমাদেরকে আগে এই জায়গাটাতে দেখিয়েছিলাম টাচ করার আগে বল, এটা এবং এটা তুমি কম্পেয়ার করো, পার্থক্য করো, তখন তুমি বুঝে যাবে কোনটা বড় কোনটা ছোট কি হলো। তো তুমি এখান থেকে যে লেসনটা নিচ্ছ সেটা হচ্ছে দুইটি বস্তুকে যখন টাচ করাবে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে দুইটার বিভব সমান ধরতে হবে, নাম্বার 1। সেকেন্ড ওয়ান, এই যে দুইটা মিলে যে আলাদা আলাদা চার্জ প্রাপ্ত হবে সেটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি প্রথমটাতে সৃষ্ট চার্জ Q1 প্রাইম, দ্বিতীয়টাতে সৃষ্ট চার্জ Q2 প্রাইম ধরে নিয়েছি, তবে এই দুইটা চার্জের নতুন দুইটা চার্জের যোগফল এই দুইটার যোগফলের সমান হবে। এই ব্যাপারটা ক্লিয়ার যদি করো তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা পারবে ইনশাআল্লাহ। চলো এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। এখানে জাস্ট কুলম কনস্ট্যান্ট কে দিয়ে দেওয়া আছে 9 × 10⁹, এটাকে আমরা সি দিলে কিন্তু অসুবিধা নাই, ঠিক আছে? তো এখানে দুইটা চার্জ দেওয়া আছে, একটা হচ্ছে 40 কুলম আর একটা হচ্ছে -30 কুলম। সো তোমার এই যে চিত্র দেখে মনে হতে পারে এটা 300 সেন্টিমিটার দূরে পৃষ্ঠ থেকে পৃষ্ঠ, যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া নাই, এটা আসলে পৃষ্ঠ থেকে পৃষ্ঠ নয়, এটা হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র হিসাব করা হয়েছে। এটা এ গোলক, এটা হচ্ছে বি গোলক, আর এটা হচ্ছে 300 সেন্টিমিটার মানে হচ্ছে 3 মিটার, 100 দিয়ে ভাগ করে দাও। তো এটাতে 40 কুলম চার্জ আছে, এটাতে -30 কুলম চার্জ আছে। সো এখানে আকর্ষণ করবে, এটা আমরা বুঝে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী যে বল আছে বলের মান নির্ণয় করো। স্যার এটা কে না মানে, সো এফ, তাদের মধ্যবর্তী বল যদি এফ হয় আমরা জানি সি কিংবা কে যেটাই বলো ইনটু Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার। এখানে Q1 মানে QA আর Q2 মানে QB, নিচে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3, মধ্যবর্তী দূরত্ব 3 মিটার স্কয়ার, কাহিনী শেষ। এখানে সি এর মান 9 × 10⁹ বসাবা, আর কিউ এটা কে দিতে পারো, কিন্তু কে দিলে অসুবিধা নাই। আর যেহেতু এখানে বইয়ে এখানে কে দিয়েছে তুমি এখানে কে ইউজ করবে, আমি সি যেহেতু প্রতিনিয়ত ব্যবহার করছি আমি এখানে সি দিয়েছি, তোমরা কিন্তু কে দিবা। আর কিউ এর মান হচ্ছে 40 আর কিউবি এর মান হচ্ছে 30, নিচে হচ্ছে 9। সো এখানে মাইনাসটা দেওয়া না দেওয়া সমস্যা নেই, তুমি বুঝতে পারছো এটা আকর্ষণ, এখানে মাইনাস দিয়ে আকর্ষণই বোঝাবে, না দিলে কোনো অসুবিধা নেই। চলো এর পরের প্রশ্নটা বলা হচ্ছে এ ও বি এর সংযোগ রেখার বরাবর কোথায় তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। স্যার এই ব্যাপারগুলো কিন্তু আমি তোমাদেরকে বেসিক ক্লাসগুলোতে খুব সুন্দর করে করিয়েছিলাম, তোমরা জানো এটা। তো মনে করো এ একটা বিন্দু আর এখানে একটা বিন্দু নিয়েছি বি, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, ডি হচ্ছে 3 মিটার, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সো দেখো এখানে একটাতে প্লাস আছে +40 কুলম, আরেকটাতে কিন্তু মাইনাস আছে -30 কুলম। আমি তোমাদেরকে পড়ানোর সময় পড়িয়ে বলেছিলাম যে যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে তাদের মাঝামাঝি এমন কোনো বিন্দু পাওয়া সম্ভব নয় যেখানে লব্ধি প্রাবল্য কিংবা লব্ধি বল শূন্য হয়। তখন কি বলছিলাম, যেটা ছোট তার দিকে। তো এখানে ছোটকে ছোট হচ্ছে -30, তার দিকে x দূরে পি একটা বিন্দু ধরে নিবা, আর মনে করবা সেখানে লব্ধি প্রাবল্যটা কি আছে, শূন্য হচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখতে বলেছিলাম, যে বিন্দুতে প্রাবল্য বের করবো সেখানে +1 কুলম চার্জ আছে, তুমি কল্পনা করে নিবা যাতে করে তুমি ফিল করতে পারো তুমি কি করছো। তুমি দেখো এই বস্তুটাকে মানে +1 কুলম চার্জকে -30 কুলম চার্জ তার দিকে টানবে, আবার এটা তাকে বিকর্ষণ করবে, দুইটা মিলে নতুন একটা মানে দুইটা মিলে জিরো হওয়ার সম্ভাবনা আছে।
বুঝতে পারছো? তো আসো, এই যে এই বিন্দুতে যদি লব্ধি শূন্য হয় তাহলে বি এর জন্য সৃষ্ট প্রাবল্য আর এ এর জন্য সৃষ্ট প্রাবল্য দুইটা অবশ্যই কি হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে বেসিক ক্লাসগুলোতে করিয়েছি। যারা ক্লাস করোনি একটু আমার চ্যানেলে গিয়ে এই ক্লাসগুলো করে আসবা, এগুলো পড়াইতে হবে না, তোমার পড়তে হবে না। এবার আসো, এই যে বি বিন্দুর জন্য পি বিন্দুর যে প্রাবল্য, এটা সূত্র কি হবে? আমরা জানি সি কিংবা কে ইন্টু কিউ বাই আর। কিউ মানে হচ্ছে এটা -30 ডিভাইডেড বাই এখান থেকে এখানে দূরত্ব এক্স স্কোয়ার। সো যারা এই সূত্রটা ভুলে গেছো তাদের জন্য ই সমান হচ্ছে সি ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার বা আর স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এটাকে তুমি চাইলে কে ইউজ করতে পারো, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটাও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, তোমাদের বইটা লেখা আছে। এবার আসো, আমি কিন্তু বলেছিলাম পড়ানোর সময় বলেছিলাম যে আমি যে পদ্ধতি অনুসরণ করি সেখানে তুমি মাইনাসটা ব্যবহার করবে না। ঠিক আছে, এই গেল একটা ব্যাপার। আরেকটা হচ্ছে এ বিন্দুর জন্য পি বিন্দুর প্রাবল্য সেম ভাবে সি দাও, সেম ভাবে সি ইউজ করে এখানে কিউ মানে হচ্ছে 40, এই যে কিউ নিচে আর স্কোয়ার, আর মানে এখান থেকে যে বিন্দুর প্রাবল্য বের করবো তার দূরত্ব। সো এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে এক্স, তার মানে হচ্ছে 3 প্লাস এক্স স্কোয়ার। তো এটা সিসি দুই পাশ থেকে চলে গেল। যদি সিসি চলে যায় তাহলে আমরা কি পাই এখান থেকে? আমরা এখান থেকে পাচ্ছি, এটার পাশে চলে আসুক, 3 প্লাস এক্স নিচে হচ্ছে এক্স স্কোয়ার দাও, আর এটা হচ্ছে 40 নিচে হচ্ছে 30, এটা চলে যাচ্ছে। এবার আমি যদি রোড করে দেই 3 প্লাস এক্স নিচে এক্স, এটা রোড করলে উপরে রোড ওভার 4 নিচে হচ্ছে রোড ওভার 3। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জায়গাগুলা কিছুটা বুঝতে পারছো, আমি এখানে লিখলাম। তো এবার কি হচ্ছে দেখো, এই পয়েন্টগুলো একটু সলভ করে দেই। এটার সাথে এটা গুণ করো, রোড 3 ইন্টু 3 প্লাস এক্স। ঠিক আছে, আর এদিকে রোড ওভার 4 মানে 2x। তো এবার গুণ করে দাও 3 রোড 3, মানে এটার সাথে এটা গুণ করলাম, প্লাস এটার সাথে এটা গুণ করো রোড 3 ইন্টু এক্স, আর এদিকে হচ্ছে 2x। তো এবার এটা উপাশে চলে যাক, 3 ইন্টু রোড 3 সমান হচ্ছে 2x মাইনাস রোড 3 ইন্টু এক্স। সেখান থেকে এক্স কমন নিলে 2 মাইনাস রোড 3, আর এদিকে হচ্ছে 3 রোড 3। তো এই পাশে আমি যদি এদিকে এটা সলভ করে দেই তখন কি পাচ্ছি দেখো, এক্স মানে হচ্ছে 3 রোড 3 নিচে হচ্ছে 2 মাইনাস রুট 3। স্যার আমি এত লম্বা করলাম, তোমরা চাইলে এটা ক্যালকুলেশন করে ছোট করে ফেলতে পারো। বেশ, এবার বলবা বি হতে এক্স দূরে পি বিন্দু যেখানে লব্ধিটা শূন্য, এটা যদি ভ্যালিড মান আসে। ইনভ্যালিড মান আসলে বলবা যে মান পাওয়া সম্ভব না। অবশ্যই এটার একটা ভ্যালিড মান আসবে, আর আশা রাখছি তোমরা এটা বুঝতে পারছো। সো তোমাকে বললাম যে কোথায় লব্ধি বল কিংবা লব্ধি প্রাবল্য শূন্য হবে সেটা দেখার আগে তোমাকে বুঝতে হবে যে দুইটা চার্জ দেওয়া আছে সেটা কিরকম। যেমন এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, যদি প্লাস মাইনাস থাকে তাহলে বাইরে কোনো বিন্দুতে ধরে নিবা, কোন বাইরে? যেটা ছোট তার দিকে, যেমন এখানে 30 ছোট তার দিকে ধরে নিলাম। আর যদি একটা এটাও প্লাস তাহলে মাঝখানে একটা বিন্দু পাওয়া যাবে যেখানে লব্ধি শূন্য হতে পারে। যদি দুইটাই মাইনাস থাকে তাও মাঝখানে বিন্দু পাওয়া সম্ভব যেখানে লব্ধি শূন্য হতে পারে। আমি মনে করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। এবার বলা হচ্ছে স্যার এই যে প্রশ্নটা যদি আঁকা বাঁকা তারা দেখতে পাচ্ছ, এটা এরকম। এই জিনিসটা আমি তোমাকে বলি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, দুইটা গোলক, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার, ব্যাস এতটাই। আর এখানে প্লাস 10 কুলম্ব চার্জ আছে, এখানে প্লাস 20 কুলম্ব চার্জ আছে। আরেকটা চার্জ আমি দেখতেছি সি, যেখানে 15 কুলম্ব চার্জ আছে। চলো এবার আমরা প্রশ্নটা একটু দেখবো। বলছে এ এবং বি এর মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। স্যার এটা পারবে না তোমরা? কে এরকম কেউ নাই তো? এখানে সি দাও কিংবা কে দাও, আমি কে দিচ্ছি এখন, আমি দিলাম কে ইন্টু কিউ এ ইন্টু কিউ বি, মধ্যবর্তী দূরত্ব কত? 10 মিটার না, 10 স্কোয়ার, কাহিনী শেষ। কে মানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কারণ কেটা হচ্ছে, কে বলো বা সি বলো যেটাই বলো, এটা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট। আর এখানে কে কিউ এর মান হচ্ছে 10 কুলম্ব আর কিউ বি এর মান হচ্ছে 20 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব 10 স্কোয়ার, কাহিনী শেষ। আর এটা হচ্ছে বিকর্ষণধর্মী, কারণ দুইটাই পজিটিভ চার্জ। আশা রাখছি এটা বুঝতে পারছো। চলো পরের প্রশ্নের মধ্যে দেখবো। তো পরের প্রশ্ন বলছে সি এর আদানকে এ ও বি এর মধ্যবর্তী কোন স্থানে স্থাপন করলে এটি কোনো বল অনুভব করবে না, এরকম একটা জিনিস বলো। স্যার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চার্জ আছে, এই জায়গায় একটা চার্জ আছে, এটা হচ্ছে এতে আছে প্লাস 10 কুলম্ব, আর এখানে একটা চার্জ আছে যেটা হচ্ছে বি তে আছে প্লাস 20 কুলম্ব। সো এখানে একটা টেস্ট চার্জ আনতে বলছে যেটা হচ্ছে প্লাস 15 কুলম্ব। তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু দেওয়া আছে, দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 10 মিটার, এই যে এটা হচ্ছে 10 মিটার। তো এখন বলা হচ্ছে এদের মাঝখানে এমন একটা বিন্দু খুঁজে বের করো যেখানে এইটাকে স্থাপন করলে ওটা কোনো বলই অনুভব করবে না, মানে এটার উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হয়ে যাবে। তো এই জন্য আমি আগে চেক করবো এরা কারা। দেখো এখানেও পজিটিভ চার্জ, এখানেও পজিটিভ চার্জ, হ্যাঁ তাহলে অবশ্যই এই দুইটার মাঝখানে এমন একটা বিন্দু পাওয়া সম্ভব যেখানে লব্ধিটা কি হবে,
শূন্য হবে। যদি একটা প্লাস থাকতো একটা মাইনাস থাকতো কিন্তু এখানে পাওয়া যেত না। এই জন্য আমি এখন চেক করে নিলাম, এটা +10 কুলম, এটা হচ্ছে +20 কুলম। সো এদের মাঝখানে একটা বিন্দু পাওয়া সম্ভব যেখানে লব্ধিটা কি হবে, যেখানে লব্ধিটা কি হবে, শূন্য হবে, যেখানে লব্ধিটা কি হবে, শূন্য হবে। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে এ থেকে এক্স দূরে, এ থেকে এক্স দূরে পি একটা বিন্দু ধরে নিলাম, এ থেকে এক্স দূরে পি একটা বিন্দু। তাহলে বি থেকে কত দূরে হবে এটা, বি থেকে হবে 10 - x দূরে। স্যার এ থেকে এক্স দূরে পি বিন্দু, বি থেকে 10 - x দূরে পি একটা বিন্দু, যেখানে লব্ধিটা কি হবে, শূন্য হবে। আচ্ছা লব্ধি কেন শূন্য হয় স্যার জানো, কেন শূন্য হয়? চলো আমি কেন শূন্য হয় সেটা একটু দেখিনি। এখানে আমি +15 কুলম চার্জটাকে রাখলাম। আচ্ছা তুমি দেখো এখানে যখন +15 কুলম চার্জটাকে রাখবো, এইটা স্বাভাবিকভাবে এটাকে বিকর্ষণ করবে, সেটা হচ্ছে এফ এ। এটাকে বিকর্ষণ করবে। আচ্ছা এটাও এটাকে বিকর্ষণ করবে, সেটা হচ্ছে এফ বি। ওকে, এটাও, কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ। তো এই যে এফ এ আর এফ বি যদি সমান হয়ে যায়, মানে এখানে এফ এ আর এফ বি যদি সমান হয়ে যায়, তাহলে এই কি কোনো দিকে যেতে পারবে নাকি? মনে করো এটাও 10 নিউটন বল প্রয়োগ করছে, এটাও 10 নিউটন বল প্রয়োগ করছে, এই বেচার আর কই যাবে? এর কোনো বল আছে, লব্ধি বল আছে? নাই তো, লব্ধি বল শূন্য হয়ে গেল, একটাকে কাটাকাটি করে ফেললো, শেষ। তো এই ক্ষেত্রে এর কিন্তু লব্ধি বল শূন্য হয়, এই ক্ষেত্রেই শুধুমাত্র। তো এবার আমি দেখবো, আমি মনে করছি এ থেকে এক্স দূরে পি একটা বিন্দু, যেখানে এই যে এ হতচারা +15 কুলম চার্জকে যদি আমি রাখি, তাহলে এটার উপর ক্রিয়াশীল টোটাল বল শূন্য হয়ে যাবে, মানে এটার মারামারি করে এটার কোনো বলই অনুভব করবে না। তো আসো এক্স দূরে যেহেতু ধরেছি, টোটাল দূরত্ব কিন্তু 10 মিটার, সো এখান থেকে এখানে দূরত্ব হবে 10 - x। আসো এটার জন্য এটার বলটা হিসাব করবো, সেটা হচ্ছে আমরা জানি সি বা কে যেটাই ধরো ইন্টু কিউ1 হচ্ছে 10, আর কিউ টু মানে হচ্ছে 15, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স স্কয়ার গেল। এবার একটা, আর এটার জন্য এটার বল, এটা কুলম্ব বল, কুলম্ব কনস্ট্যান্ট, কে বা সি যেটা খুশি দাও, এটা আর এটার মধ্যবর্তী গুণ 20 ইন্টু কত হবে 15, এটা আর এটার মধ্যবর্তী বল আর কি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 - x স্কয়ার। সো দেখো তুমি এই 15 চলে গেল, সি চলে গেল, 0 চলে গেল, যদি চলে যায় আর কি থাকছে, এখানে থাকছে 1/x স্কয়ার সমান, আর এখানে পাচ্ছি 2/10 - x স্কয়ার। স্যার তুমি এবার ক্যালকুলেশন করে এখান থেকে x এর মান বের করো, তারপর বলবা এ থেকে x দূরে পি একটা বিন্দু যেখানে +15 কুলম চার্জকে রাখা হলে সেটি কোনো বল অনুভব করবে না, বা এর লব্ধি বলটা শূন্য হবে, বা নেট বলটা শূন্য হবে। আমি নিশ্চয়ই আশা করতে পারি তোমরা এই ব্যাপারটাও বুঝতে পেরেছো। চলো এবার আমরা আরেকটা প্রশ্নে যাব, এটাও সুইট একটা প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন, দেখা যাক এটা কি বলছে। বলা হচ্ছে এখানে একটা বস্তু দেওয়া আছে যেটার চার্জ হচ্ছে 80 কুলম, বি একটা বস্তু দেওয়া আছে যার চার্জ হচ্ছে -20 কুলম, সি একটা বস্তু দেওয়া আছে যার চার্জ হচ্ছে 100 কুলম। দেখো এ থেকে বি এর দূরত্ব 20 সেন্টিমিটার, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, টোটাল দূরত্ব হচ্ছে 45 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার বেসিক পয়েন্ট। তবে এখানের মধ্যে দুইটা পজিটিভ চার্জ, মাঝখানে যে বেচারা আছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। এবার দেখা যাক, বলা হচ্ছে সি এর উপর ক্রিয়াশীল বলের মান বের করো। এই যে সি এর উপর ক্রিয়াশীল বল, স্যার খুবই সুইট একটা প্রশ্ন। দেখো তো এই যে বি সি কে তার দিকে টানবে, যদি সিটা যদি টেস্ট চার্জ হয়, যেহেতু সি এর কথা বলছি, আমি সি কে টেস্ট চার্জ বলছি, এই সি কে বি তার দিকে টানবে। ওকে, আবার দেখো এই সি কে এ ঠেলবে এদিকে, কেন? এটা পজিটিভ এটাও পজিটিভ, সো এটা এটাকে ঠেলবে বা এটা এটাকে টানবে। ঠিক আছে, চলো এটা যদি এটাকে ঠেলে, তাহলে যে বলটা অনুভব করবে সেটা হচ্ছে এফ বি। তাহলে এফ বি সমান আমরা লিখতে পারবো সি ইন্টু কিউ1 ইন্টু কিউ2 মানে হচ্ছে 100, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, 25 মানে হচ্ছে 25 কে 100 দিয়ে ভাগ করলে 0.25 মিটার হয়ে যাবে স্কয়ার গেল একটা। তো এফ বি সমান হচ্ছে সি মানে হচ্ছে 9 ইন্টু 10⁹, আর এদিকে 100 আর 20 মানে 2000 মানে হচ্ছে, নিচে হচ্ছে 0.25 স্কয়ার। আমি একটা ব্যাপার বুঝলাম, সেটা হচ্ছে এই যে বি সি কে টানছে, এদিকে টানছে, হ্যাঁ টানছে। এবার আসো এ সি কে অবশ্যই ঠেলছে, তো এ যদি সি কে ঠেলে তাহলে সে কোন দিকে যাবে, তাহলে এফ এ ওইদিকে যাবে, সে ওইদিকে। তাহলে আমরা লিখতে পারবো সি ইন্টু কিউ1 মানে হচ্ছে 80, কিউ2 মানে হচ্ছে ওই যে 100, মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এখানে 20 আর 25 যোগ করলে 45,
45 কে 100 দিয়ে ভাগ করলে 0.45 স্কয়ার, ওই যে সূত্র অনুসারে আসছে এটা। তাহলে এফ এ সমান আমরা লিখতে পারবো সি এর জায়গায় 9 × 10⁹, ওকে, 9 × 10⁹, আর এদিকে পাচ্ছি আমি 8000, 1 2 3, নিচে হচ্ছে 0.45 স্কয়ার। সো আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, এফ এ আর এফ বি। তো দেখো এফ এ কিন্তু আকর্ষণধর্মী, এফ বি বিকর্ষণধর্মী। তো সি এর উপর যে লব্ধি বল হবে সেটা হচ্ছে এফ এ মাইনাস এফ বি। মানে তুমি এখানে মাইনাস করে দিতে পারো, যেটা বড় সেটা থেকে ছোটটা মাইনাস করবা, ক্যালকুলেশন করে দেখো বড় কোনটা ছোট কোনটা। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো সি এর উপর টোটাল যে বলটা ক্রিয়া করছে সে বলের মানটা কত। বুঝতে পারছো কিভাবে করবা, যে যেটাকে স্ট্যান্ডার্ড ধরবা, যেটাকে তুমি টেস্ট চার্জ ধরবে সেটার উপরে প্রয়োগ করবে সবকিছু, তাহলে এটা সহজ হয়ে যাবে। আর আমি এখানে চার্জ ইউজ করিনি, কোনটা প্লাস কোনটা মাইনাস ইউজ না করে এভাবে করলাম। আকর্ষণ বিকর্ষণ, তাহলে একটা থেকে একটা মাইনাস হতেই পারে। তো যেহেতু সি কে বি তার দিকে টানছে, আবার এ তাকে ঠেলছে, তো একটা থেকে একটা মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে সি এর উপর ক্রিয়াশীল বল। চলো আমরা এবার পরের প্রশ্নটা একটু দেখবো, একটু ডিফারেন্ট, একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো আগে আমরা দেখবো এ এবং সি এর যে মধ্যবর্তী ডিস্টেন্সটা সেটা কত। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, সরি সি। এই যে ডিস্টেন্সটা হচ্ছে 45 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.45 মিটার, তাই তো? আচ্ছা, মানে 45 কে 100 দিয়ে ভাগ করলাম। এবার আমার প্রশ্নটা কি দেখো, বলছে এসি বরাবর বি এর অবস্থানের পরিবর্তনে সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হবে কিনা। আমি মনে করছি এ থেকে এক্স দূরে যদি বি মানে তথা -20 কুলম চার্জকে স্থাপন করা যায়, সি থেকে যেটা হবে কত, দেখো এ থেকে যদি এক্স হয় তাহলে সি থেকে কত হবে 0.45 মাইনাস এক্স। এই জায়গাতে যদি আমি বিটাকে স্থাপন করি তাহলে আমি মনে করছি লব্ধি বলটা কি হবে, শূন্য হবে। তো সেই ক্ষেত্রে কি ঘটবে দেখো, এ তে থাকা চার্জ হচ্ছে 80 কুলম, সি তে থাকা চার্জ হচ্ছে 100 কুলম। তাহলে এর জন্য বি বিন্দুতে সৃষ্ট বল এফ এ, ঠিক একইভাবে সি এর জন্য বি বিন্দুতে সৃষ্ট বল, বা বি এর জন্য সি বিন্দুতে সৃষ্ট বল একই কথা, তাহলে সেটা হচ্ছে এফ সি। এই দুইটা যদি সমান হয় এই বিন্দুর জন্য, তখনই এই বিন্দুতে এসে লব্ধি বল শূন্য হবে, আলটিমেটলি সি এর জন্য লব্ধি বল শূন্য হবে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এ এর জন্য বি বিন্দুর বলটা বা এ এবং বি এর মধ্যকার বলটা হিসাব করব। সেটা হবে সি ইন্টু কিউ ওয়ান কিউ এ ইন্টু কিউ বি, মধ্যবর্তী দূরত্ব এক্স স্কোয়ার। একইভাবে এটার জন্য এটার বল সেটা হচ্ছে সি ইন্টু কিউ বি ইন্টু কিউ সি, মধ্যবর্তী দূরত্ব কত হবে, এটা থেকে এটা 0.45 মাইনাস এক্স স্কোয়ার। তো তোমরা দেখো এখানে দুই পাশ থেকে কিউ বি চলে যাচ্ছে, সিও চলে যাচ্ছে। যদি চলে যায় তাহলে আমরা পাচ্ছি এখানে এটাই পাশে, এই যে দেখো কিউ এ, তো নিচে এক্স স্কোয়ার সমান এখানে পাচ্ছি কিউ সি, নিচে হচ্ছে 0.45 মাইনাস এক্স স্কোয়ার। তো এবার কি করতে হবে তোমাদের, এবার এই পার্টটাতে আমি একটু হিসাব করে দেখাচ্ছি। ওকে, এই পার্টটাতে একটু হিসাব করে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝে যাবে। এই পয়েন্টটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে এটা উপরে নিয়ে আসি। দেখো 0.45 মাইনাস এক্স, আর এটা উপরে চলে আসছে, এটার উপর স্কোয়ার হবে, নিচে এটা এক্স স্কোয়ার হবে সমান, এটা উপরে চলে আসছে, এটা নিচে আছে, এটা কিউ সিটা এদিকে আছে, আর এই কিউ এটা নিচে চলে গেল, মানে জাস্ট এটা উপরে চলে আসছে, এটা নিচে চলে গেছে, এটা তো বুঝো তোমরা। এবার আমি এটাকে রোড করে দিব, রোড করলে 0.45 মাইনাস এক্স, আর এটা হচ্ছে এক্স, এদিকে হচ্ছে রোড ওভার কিউ সি, নিচে হচ্ছে রোড ওভার কিউ এ। স্যার তোমরা দেখো এটা হচ্ছে 0.45 মাইনাস এক্স, নিচে এক্স সমান কিউ সি মানে হচ্ছে 100 আর কিউ এ মানে হচ্ছে 80, তার মানে রোড ওভার 100/80। স্যার তুমি এবার এগুলোকে ক্যালকুলেশন করে নিশ্চয়ই এক্স এর মান বের করতে পারবা, তারপর বলবা এ হতে এক্স দূরে যদি বি বিন্দুকে স্থাপন করা যায়, বি বিন্দু মানে বি বিন্দুতে থাকা চার্জ সহ স্থাপন করা যায়, তাহলে লব্ধি শূন্য, এখানে লব্ধি শূন্য মানে সবার জন্যই লব্ধি শূন্য হয়ে যাবে। আমি আশা রাখছি এই ব্যাপারটা তোমাদেরকে বুঝাতে পারলাম, এটা একটু ডিফারেন্ট ছিল অন্যগুলোর তুলনায়, একটু ভালোভাবে স্টাডি করবা, যদি না বুঝো আমাকে অবশ্যই জানাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, বেসিকগুলো ক্লিয়ার করবে, আর নিজের যত্ন নিবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।